পোশাক আশাকও কত ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের। মিল আমাদের একটা জায়গায়, সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের জনজীবন তাই ভারী বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। এজন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, পরস্পর মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এই সব। দেশ হলো জননীর মতো, স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন। দেশও তেমনি তার আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। এ দেশকে আমরা ভালোবাসবো। ১. যুক্তবর্ণগুলো চিনে নি। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে বলি ও লিখি। ৩. নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। সৌভাগ্য, প্রকৃতি, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, স্বজন, সার্থক, সাংরাই, বিজু। ২. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ৩. নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক. বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে? খ. বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি? গ. বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কি কি? ঘ. দেশ হলো জননীর মতো, দেশকে জননীর সাথে তুলনা করা হয়েছে কেন? ঙ. জেলেরা কি কাজ করেন? তারা যদি কাজ না করেন তাহলে আমাদের কি হতে পারে? চ. ধর্ম যার যার, উৎসব যেন সবার, এ কথার দ্বারা কি বোঝানো হয়েছে? ছ. দেশকে কেন ভালোবাসতে হবে? ৪. নিচের অনুচ্ছেদ অবলম্বনে ৩টি প্রশ্ন তৈরি করি। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এই সব। দেশ হলো জননীর মতো। মা যেমন আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনি তার সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। এ দেশকে আমাদের ভালোবাসতে হবে।
দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। 5 বিপরীত শব্দ জেনে নিই, ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। বাঙালি, অবাঙালি। বন্ধু, শত্রু। দেশ, বিদেশ। সার্থকতা, ব্যর্থতা। ছয় নিচের বাক্য কয়টি পড়ি। মনির খুব ভালো ছেলে। রবিন তার বন্ধু। মনির ও রবিন একত্রে মাঠে খেলে। এখানে মনির, রবিন বিশেষ্য পদ, খুব ভালো বিশেষণ পদ, তার সর্বনাম পদ ও অব্যয় পদ, খেলে ক্রিয়াপদ। এবার নিচের বাক্য কয়টি থেকে 5 ধরনের পদ খুঁজে বের করি। বাংলাদেশের জনজীবন ভারী বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। এই জন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া। উচিত সবাইকে ভালোবাসা। 7 কর্ম অনুশীলন। ক বাংলাদেশের যে কোনো উৎসব সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করি। খ শিক্ষকের নির্দেশনায় নির্দিষ্ট সময়ের ব্যবধানে 3 দিন 4 দিন পর পর টেলিভিশন, রেডিও, খবরের কাগজে প্রচারিত সংবাদ দেখে, শুনে, পড়ে নিচের ছক অনুযায়ী আলাদা কাগজে তা লিখে আনি। পরে শ্রেণীতে পড়ে শোনাই ও অন্যদের লেখা শুনি। তারিখ, আনন্দের সংবাদ, দুঃখের সংবাদ, খেলার সংবাদ।